আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? আমি সাদিয়া বলতেছি। কেমন আছেন আপনি? ভালো আছেন সাদিয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় থাকেন সাদিয়া? আমি ফেনী ছাগলনাইয়া থাকি। ওইখানে আপনার বাসা? জি। বর্তমানে বাসায় কে কে আছে? বাসায় দাদু আছে আর একটা ছোট বোন আছে, আর কেউ নেই। মা বাবা তারা কোথায়? তারা নাই, মারা গেছে। তো আপনার বাবা মা হচ্ছে মারা গেছে না? জি। দাদুর কাছেই আপনি থাকেন? হ্যাঁ, দাদুর কাছে থাকি। আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর। জি। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী যদি হইতো তাহলে কি প্রতিবেদন নামটা দিতাম? ওরে ভাই, আপনি মনে হয় প্রতিবেদন আর দেখেন নাই। কত 3-4 বাচ্চার মা প্রতিবেদনে আসে, আর আপনি কোন বিয়ে হইলে কি করতাম? মানুষ হচ্ছে যে সুখ কষ্টে থাকে, শুনুন তারাই ভাইয়া, সব প্রতিবেদনের সব নাম শুনলে মানুষের সাথে চলে তো আসে। মিলিয়ে লাভ নাই। সব মানুষের সাথে মিলিয়ে লাভ নাই। আমার বাবা মা নাই দেখি তো দাদুর কাছে থাকি, অসুস্থ দাদু, তাই জন্য তো প্রতিবেদন নাম্বারটা যদি ভালো মনের একজন জীবন সঙ্গী পাইলে, হুম, কি করবেন কারণ পাইলে? ভালো মনের একজন জীবন সঙ্গী পাইলে আমার দায়িত্ব বা ছোট বোনের দায়িত্ব এরকম একজন মানুষ পাইলে বা জীবন সঙ্গী বানাইতে আমি বিয়ের সাথে বসতাম। আচ্ছা, আপনি হচ্ছে যেহেতু বাবা মা নাই, চাইতেছেন একটা ভালো মনের মানুষ যে আপনার দায়িত্ব নেবে, আপনার ছোট বোনের দায়িত্ব নেবে, এমন হইলে বিয়ে শাদী করবেন, এই তো? জি। বয়স 18 বছর, এই 19 বছর। জি। বাসা বাড়িতে কাজ করেন, লেখাপড়া জানা আছে আপনার? না ভাইয়া, বাংলা পর্যন্ত পড়ছি আর আরবি কোরআন শরীফ পড়ছি। ছোট থাকতে বাবা মা মারা গেছে তো তাই জন্য পড়ালেখা করতে পারিনি, ছোট বোনকে পড়াইতেছি। আচ্ছা, আগে পড়ার প্রতিবেদন করছিলেন? জি না ভাইয়া, আগে পরে কখনো করিনি, এই প্রথম ফার্স্ট প্রতিবেদন করছি। যে ছবিটা পাঠাইছেন, ছবিটা কার? ছবিটা আমারই। আর কিছু বলবেন আপনি সাদিয়া? জি না ভাইয়া, আর কিছু বলার নাই। দেখবেন জানি ভালো মনের একজন যদি জীবন সঙ্গী পাওয়া যায়, এটাই এটার জন্যই দিছি। আল্লাহ যদি দেয়, ভাগ্য যদি রাখে তাহলে হলেই হবে আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাদিয়ার কথাগুলো। নোয়াখালী ফেনী ছাগলনাইয়া এলাকা থেকে সাদিয়া আমার সাথে মোবাইল ফোনে সংযুক্ত হয়েছে। তার আগে একটা কথা আপনাদেরকে জানাইতেছি, আপনাদের অবগতির জন্য প্রিয় দর্শক, এখন বর্তমানে হচ্ছে আমার টিভিটার নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MSK টিভি 9822 বাংলা মিক্স জীবন গল্প। আমি হচ্ছে, আপনারা যা জানেন, অসহায় মানুষগুলোর কথা আপনাদের কাছে তুলে ধরি, সেখান থেকে ভালো মন্দ যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। কে কারে সহযোগিতা করুন বা পাশে দাঁড়াবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ইদানিং আমার চ্যানেলের ভিডিওগুলা কোনো কোনো অসাধু ইউটিউব চ্যানেল আলারা আছে হচ্ছে ডাউনলোড দিয়া কপি কইরা অন্য মায়াদের শুধু নাম্বার দিয়া ব্যবসা শুরু করছে। তাহলে আপনারা অবশ্যই যেই ভিডিও থেকেই নাম্বার নিবেন, দেখবেন এটা কি MSK টিভি 9822 বাংলা চ্যানেলের থেকে ছাড়ছে কিনা, না অন্য চ্যানেলে ছাড়ছে। যেমন কয়েকটা চ্যানেল আছে, মশাল ব্লগ, RGA টিভি, এই ধরনের কিছু কিছু চ্যানেল আছে। আমি দেখছি যে আমার ভয়েস কিন্তু আমি প্রতিবেদন করি নাই, আমার হচ্ছে আরেকটা প্রতিবেদনের ভিডিওগুলারে কপি করে নিয়ে নিয়ে ছাড়তেছে। তো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। তো যেটা বলতেছিলাম, সাদিয়া হচ্ছে প্রথমবারের জন্য প্রতিবেদনে আসছে, আগে পরে আর কখনো আসে নাই। চাইতেছে একটা ভালো মনের মানুষ যে ওনার পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে ওনাকে একটু হেল্প সহযোগিতা করবে, মনের সাথে মন যদি মিল খাইয়া যায় তাহলে উনি বিয়ে করবে। তো আমি শুধুমাত্র ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে। ওনার সাথে যারা কথা বলতে চান, ওনার কথা শুনে যাদের ভালো লাগছে, মায়া লাগছে, ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে শো করে দিছি। অবশ্যই আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে MSK টিভির পক্ষে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল নোটিফিকেশন বাটন ক্লিক দিয়ে রাখবেন। তো অনেকটা সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার কষ্ট করে ভিডিওটা শুনছিলেন বা দেখছিলেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।